লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। ডায়লগটা একটু মিলায়েন তো এই যুগের সাথে। ইয়াকুব নবীর সন্তানরা বললেন, আব্বা আমাদের মতো শক্তিশালী যুবকরা থাকতে নেকড়ে বাঘ যদি ইউসুফকে খেয়ে ফেলে আব্বা, তাহলে আমরা কেন? নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলবে, আমরা শক্তিশালী যুবক থাকতে আব্বা, আমরা থাকতে যদি আমাদের ভাইকে বাঘ খেয়ে ফেলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তাহলে আমরা দুনিয়ার মধ্যে কেন? বক্তা দাওয়াত দেওয়ার সময় আপনারা বলেন, হুজুর কোনো টেনশন নাই, আমাদের এলাকায় যাইবেন, কোনো সমস্যা নাই, আমরা সব যুবক আপনার জন্য জান দিতে রাজি। আব্বা আপনি কি বলছেন, আমরা থাকতে ওর কোনো কিছু হবে? হুজুর আপনি কি বলছেন, আমরা সব খাড়ায় যাবো রাস্তার মধ্যে। ইউসুফ নবীকে নিয়ে যাওয়ার পর কূপের সামনে গিয়ে সবাই একত্রিত হয়ে ইউসুফ নবীকে ধাক্কা মেরে কূপের মধ্যে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যার ঘরে ইউসুফ, ওই জুলাইখা ইউসুফ নবীকে নিজের দিকে ফুসলায়, কি করে? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ঘরের দরজা সবগুলা দরজা বন্ধ করে দেয়। ওয়াকালাত হাইতা লাক, জুলাইখা কয় আমার দিকে আসো। ইউসুফ নবী জবাব দেয়, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ আমাদের নবীকে শোনাচ্ছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আব্বা আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র আমাকে সিজদা করতেছে, আমি এই স্বপ্ন দেখলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন শুনে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। সন্তানকে বললেন, সন্তান তুমি এই স্বপ্ন কাউকে বলবে না, তোমার ভাইদের মধ্যে কাউকে তুমি এই স্বপ্ন বলবে না। ফায়াকিদু লাকা কাইদা, তুমি যদি এই স্বপ্ন তাদেরকে বলো তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। স্বপ্ন দেখে যাকে তাকে বলে দেওয়া ঠিক না। সহিহ বুখারীর ৭০১৭ নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا اقترب الزمان لم تكد رؤيا المؤمن تكذب। কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন মুমিনের স্বপ্ন অবাস্তবায়িত হবে না, মানে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত যত নিকটে আসবে মুমিনের স্বপ্ন তত সত্যে পরিণত হতে থাকবে। এই হাদিসের মধ্যে আসছে আর রুইয়া সালাস, স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হাদিসুন নাফস, সারাদিন যা কল্পনা করবেন রাতে তা দেখবেন। 2 নাম্বার তাখবীফুশ শাইতান, শয়তান স্বপ্নে আপনাকে ভয় দেখাবে। 3 নাম্বার বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, এমন স্বপ্ন আপনি দেখতে পারেন। তো স্বপ্ন যখন আপনি দেখবেন, এই স্বপ্ন যে কোনো কাউকে বলে দেওয়াটা এটা ঠিক না। সহিহ বুখারীর ৬৯৯০ নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لم يبق من النبوة إلا المبشرات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের কিছুই বাকি নাই, শুধু মুবাশশিরাত বাকি আছে।
বলেন তো সবাই আমার সাথে, মুবাশশিরাত বলেন। এটাই বাকি আছে। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুবাশশিরাত কি জিনিস? নবীজি জবাব দিলেন, আর-রুইয়াস সালিহা, ভালো স্বপ্ন, এটা হলো মুবাশশিরাত। মানে মুমিনের ভালো স্বপ্ন, এটা হলো তাকে সুসংবাদ দানকারী স্বপ্ন। তাহলে নবুয়তের কিছুই বাকি নাই, শুধু মুবাশশিরাত বাকি আছে। কয় মুবাশশিরাত কি? মুবাশশিরাত হলো ভালো স্বপ্ন। বলেন তো মুবাশশিরাত কি? ভালো স্বপ্ন। সহিহ বুখারীর ৭০০৫ নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রুইয়া মিনাল্লাহ, ভালো স্বপ্ন যদি আপনি দেখেন, এই ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, ভালো স্বপ্ন আল্লাহ আপনাকে দেখায়। ওয়াল হুলমু মিনাশ শাইতান, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। বলেন তো ভালো স্বপ্ন কার পক্ষ থেকে? খারাপ স্বপ্ন কার পক্ষ থেকে? নবীজি বলেন, ইদা হালামা আহাদুকুমুল হুলমা, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যে স্বপ্নটা তার পছন্দ হয় না, এমন একটা স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা আপনার পছন্দ হয় না, নবী বলেন, ফাল্যামসুক আন ইয়াসারিহি, সে যেন তার বাম পাশে থুতু দেয়। এমন স্বপ্ন যদি আপনি দেখেন যে স্বপ্নটা আপনার পছন্দ না, আল্লাহ নবী বলেন সে যেন বাম পাশে থুতু দেয়। ওয়াল ইস্তাইজ বিল্লাহি মিনহু, এবং যেন ওই ব্যক্তি আল্লাহর কাছে পানাহ চায়, এইভাবে বলবে, আল্লাহ, যেই খারাপ স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্ন থেকে আমি তোমার কাছে পানাহ চাই। নবীজি বলেন, ফালাইয়াদুরহু, এই খারাপ স্বপ্ন থেকে যখন আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন, এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্বপ্ন ভালো যদি হয় কার পক্ষ থেকে? খারাপ স্বপ্ন শয়তান। যদি দেখে ফেলেন, বাম পাশে থুতু দিবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। এটা বুখারীর বর্ণনা। ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই কিতাবের ৩৯০৮ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখবা, দেখার পর আমি আপনি আজকের পর থেকে যখন খারাপ স্বপ্ন দেখব, রাত ৩টা বাজে আবার আপনার ঘুম ভেঙে যায়, ৪টার দিকে ঘুম ভাঙে, এমন অবস্থায় যদি ঘুমটা ভাঙে, আমরা খারাপ স্বপ্ন দেখলাম, ঘুম ভাঙার সাথে সাথে আমার আপনার ৩টা কাজ। জোরে বলেন কয়টা? বলেন, খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙার সাথে সাথে কাজ কয়টা? ১ নাম্বার, ফাল্যামসুক আন ইয়াসারিহি সালাসা, বাম পাশে ৩ বার থুতু দিবেন। কয়বার থুতু? ৩ বার, বাম পাশে থুতু দেওয়া। এগুলো ১ নাম্বার কাজ। ২ নাম্বার, ওয়াল ইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহর কাছে শয়তান থেকে ৩ বার পানাহ চাইবেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন তো কয়বার? তাহলে খারাপ স্বপ্ন দেখে উঠার পর প্রথম কাজ বলেন কি করবেন? ৩ বার থুতু। এরপরে কয়বার আউযুবিল্লাহ পড়া? এরপর কি করবেন? মনে করেন আপনি স্বপ্ন দেখার পর মনে রাখবেন যে ঘুমটা ভাঙছে কোন কাত হয়ে। যদি ডান কাত হয়ে ঘুম ভেঙে থাকে, নবীজি বলেন, ওয়ালিয়াতাহাওয়াল আন জামবিহিল্লাযী কানা আলাইহি, ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন ডান পাশ ছিলেন, নবী কয় তুমি বাম পাশে হয়ে ঘুমাইবা। আর যদি দেখো তুমি বাম দিকে ছিলা, উঠার পর তুমি ডান পাশ হয়ে যাইবা। মানে যেই পাশে ঘুমটা ভাঙবে বিপরীত পাশ হয়ে যাবে। এই কথা বুঝছেন নি? কিন্তু মনে রাখতে হবে, আপনি ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখবেন। ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখার পর সাথে সাথে আপনার কাজ ৩টা। ১ নাম্বার, বাম পাশে ৩ বার থুতু দেওয়া। ২ নাম্বার, আল্লাহর কাছে শয়তান থেকে ৩ বার পানাহ চাওয়া। ৩ নাম্বার, আপনি খেয়াল রাখবেন যে আমার ঘুম ছিল কোন পাশে। যদি ডান পাশে ঘুমটা ভেঙে থাকে, বাম পাশ হয়ে যাবেন। যদি বাম পাশে ভেঙে থাকে, ডান পাশ হয়ে যাবেন। অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করা, যেই দিকে ছিলেন বিপরীত দিক হয়ে যাওয়া। কথাটা কি মনে থাকবে?
তাহলে বলেন তো, খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙলে কয় কাজ? এক। কোন পাশে? কয়বার? দুই। কয়বার? তিন। পার্শ্ব পরিবর্তন করা। কি পরিবর্তন করা? ইবনে মাজা কিতাবের নাম 3911 নম্বর হাদিসের বর্ণনা। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাআইতু রাসি দুরিবা, আমি স্বপ্নে দেখলাম আমার মাথাকে প্রহার করা হচ্ছে। স্বপ্নে দেখছেন আপনার মাথায় পিটাইতেছে গেছেন। এরপর আমি দেখলাম যে ব্যক্তি আমাকে প্রহার করে, ওই ব্যক্তি ইয়াতাদাহদাহু, থর থর করে কাঁপতেছে। আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার মাথার মধ্যে আঘাত করতেছে, আর যে আঘাত করে তাকে দেখলাম সে থরথর করে কাঁপতেছে। নবীজি বলেন, শোনো, তোমরা যখন ঘুমের মধ্যে থাকো, ইয়ামিদুশ শায়তানু ইলা আহাদিকুম, শয়তান তোমাদের কাছে আইসা মিথ্যা আশা দেয় স্বপ্নে। ওয়ায়াতাহাওয়ালু লাহু, শয়তান তোমাদেরকে ভয় দেখায়। কি দেখায়? ভয় দেখায়। শয়তান আমাদেরকে ভয় দেখায়। এরপর সুম্মায়াউদু ইখবিরুন নাস, সকালবেলা মানুষকে বলে বেড়ায়। মানুষকে বলে বেড়ায়, শয়তান ভয় দেখায় স্বপ্নের মধ্যে। যদি দেখেন স্বপ্নে আপনার মাথা পিটাইতেছে কেউ, তো বুঝবেন শয়তান ভয় দেখাইতেছে। কে ভয় দেখায়? তো বলেন তো, এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠে কয় কাজ? 3 কাজ। ইবনে মাজা 3912 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাআইতু ফিন নাওমি ফিমা ইয়ারান নাইমু, আমি স্বপ্নে এমন একটা স্বপ্ন দেখলাম, সাধারণত অন্য মানুষ যেমন স্বপ্ন দেখে আমিও তেমন স্বপ্ন দেখলাম। আমি দেখলাম কাদনা উনুকি দুরিবাত, আমি দেখলাম আমার গর্দানটাকে আঘাত করা হচ্ছে। ওয়াসাকাত রাসি, আমার গর্দান আঘাত করতে করতে আমার মাথাটা গলা থেকে আলাদা হয়ে গেছে। স্বপ্নে দেখে ওনার কে জানি গলায় পিটাইতেছে, মাথা গলা থেকে আলাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার মাথাটা আলাদা হয়ে যায়, ফাত্তাবাতুহু ফাআখাযতুহু ফাআতুহু, আমি সাথে সাথে আমার মাথাটা তাড়াতাড়ি ধরলাম। ধরার পর আবার মাথাটা আমি গলার সাথে লাগাইয়া দিলাম। বুঝছেননি স্বপ্ন? এরকম স্বপ্ন দেখছেননি কখনো? হ্যাঁ, এটা কোনো গল্প নয়, এটা ইবনে মাজার 3912 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হুজুর, আমি স্বপ্নে দেখলাম আমার গলায় কে জানি আঘাত করতেছে, আমার গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেছে, আমি এরকম স্বপ্ন দেখলাম। তারপর আমি দেখলাম যে মাথাটা আমি তাড়াতাড়ি ধরলাম, ধরে আবার লাগাই দিছি জায়গায়। আল্লাহ নবী তাড়াতাড়ি বললেন, শোনো, তোমরা এই জাতীয় স্বপ্ন যখন দেখবা, এই স্বপ্ন দেখার পর তাড়াতাড়ি তোমরা আমল করবা, ওই যে 3 আমল। এরপর আল্লাহ নবী বলেন, শোনো, তোমরা যে কোনো স্বপ্ন দেখার পর যাকে তাকে তোমার স্বপ্নটা বলবা না। স্বপ্ন যদি বলতেই হয়, ওই ব্যক্তিকে বলবা যে ব্যক্তি যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞতা রাখে, তাকে তোমরা স্বপ্নটা বলবা। তাহলে কি বুঝতে পারলাম? স্বপ্ন যাকে তাকে বলা যাবে না। ইবনে মাজার 3914 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আর-রুয়া আলা রিজলি তাইরিন মা লাম তু'বার, আপনি যখন স্বপ্ন দেখেন আপনার স্বপ্নটা উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে। স্বপ্ন কোথায় থাকে? উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে। মা লাম তু'বার, যতক্ষণ অন্য কাউরে না বলেন। আপনার স্বপ্ন উড়ন্ত পাখির মধ্যে ঝুলন্ত থাকে যতক্ষণ এটার ব্যাখ্যা না করা হয়। মা লাম তু'বার, যতক্ষণ এটার ব্যাখ্যা না করা হয়। ফাইদা উবিরাত ওয়াকাআত, যদি ব্যাখ্যা করা হয় ওই পাখির পায়ের মধ্যে আর থাকে না, সেটা তখন পড়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন, শোনো, তোমরা স্বপ্নের ব্যাখ্যা যদি কারো কাছে জানতে হয়, এমন মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবা যে মানুষ স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা রাখে। এছাড়া অন্য কারো কাছে তুমি স্বপ্ন বলবা না। মনে থাকবে, যাকে তাকে আপনি স্বপ্ন বলবেন না। বুখারীর বর্ণনায় আসছে, আবার আপনি স্বপ্ন দেখেন নাই, হুদায় আইসা মসজিদের ইমাম সাহেবরে কন, হুজুর, আমি স্বপ্নে দেখলাম নবীজির ডান পাশের চেয়ারে আমি বসা। আসলে দেখেন নাই, আসলে
আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী যে স্বপ্নে না দেখে আন্দাজে আইসা কয় আমি এটা দেখছি। বুখারীর বর্ণনা। ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী যে স্বপ্ন না দেখে আন্দাজে আইসা কয় আমার পাশের চেয়ারে আমি দেখছি নবী আমার পাশের চেয়ারে বসে। গত কয়েক বছর আগে আমাদের দেশে কিছু ঘটার পর তো অনেকে দাবি করে মানে খালি নাকি স্বপ্নে দেখে যে আমরা স্বপ্নে দেখলাম আমাদের উমুকের পাশে নবীজি বসা, খালি এই স্বপ্ন দেখে সবাই ভক্তকুলেরা। কারা? যেগুলো একটা ঘটনায় ভক্তকুলেরা নাকি খালি খালি এই স্বপ্ন দেখে যে নবীর পাশে বসা। সাবধান, স্বপ্ন দেখার আগে এই মাসালা জানেন। সবচেয়ে বড় মিথ্যাবাদী হবেন যদি আজাইরা বলে থাকেন। স্বপ্ন হুড় করে বেড়ে গেছে দেখা, যেই মাত্র ওলামারা ফতুয়া দিছে একটা বিষয়ে একটা ব্যক্তিকে কেন্দ্র করে, তখন নাকি খালি স্বপ্ন দেখে সবাই যে উনি নবীজির পাশে বসা, অমুক জায়গায় বসা, এই বসা সেই বসা, চেয়ার খালি, ওখানে আইসা নাকি নবী বসছে, উনি বসছে, নবী বসা, পাশের চেয়ারে উনি বসে। দেখে থাকলে তো ঠিক আছে, না দেখে যদি মিথ্যা কথা কন, নবীজির হাদিসের ভাষা অনুযায়ী আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন এটা বলার পর অনেকে বলবে আপনি এটা বললেন কেন? আরে ভাই, আপনি যদি দেখা থাকেন তো সমস্যা নাই, না দেখলে আপনি মিথ্যাবাদী। এটাই তো বললাম, যদি দেখা থাকেন ভালো, না দেখলে আপনি মিথ্যাবাদী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, স্বপ্ন যাকে তাকে না বলা, স্বপ্নের ব্যাখ্যা যখন করা হয় তখন স্বপ্নটা পড়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইয়াকুব নবী বললেন স্বপ্ন সবাইকে বইল না। আওয়াজ আর একটু কমান, মাইকম্যান কই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বপ্ন সবাইকে বলা যাবে না, আওয়াজ আর একটু কমানো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুসুর ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তুমি তোমার ভাইদের মধ্যে কাউকে তোমার এই স্বপ্নটা তুমি বলবা না। নবী বলে দিলেন স্বপ্নটা তোমার ভাইদের কাউকে বলবা না, যদি বলো তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। কি করবে? চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, অনুরূপভাবে আল্লাহ তোমাকে নির্বাচিত করবেন। ইয়াকুব নবী স্বপ্ন শুনে বুঝতে পারলেন আমার সন্তান ইউসুফকে আল্লাহ নবী হিসাবে নির্বাচিত করবেন। নবী তো বুঝে ফেলছে, তুমি কাউরে বলবা না, আল্লাহ তোমাকে নির্বাচিত করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, আল্লাহ তার নিয়ামত পূর্ণ করবেন তোমার উপর। ওয়া আলা আলি ইয়াকুব, ইয়াকুবের পরিবারের উপর আল্লাহ নিয়ামত পূর্ণ করবেন, যেমন তোমার পূর্বপুরুষ পিতৃপুরুষ ইসহাক এবং ইব্রাহিম নবীর উপর আল্লাহ তার নিয়ামত পূর্ণ করেছেন। আল্লাহ এইভাবে তার নিয়ামত পূর্ণ করবেন। ইন্না রাব্বাকা আলী, মাইকম্যান কই? হ্যাঁ, সাউন্ড কমান না কা, আর ডাইগা নিয়ে আসেন, ডাইগাই না কমাইতে পারেন। হ্যাঁ, আওয়াজ এই আওয়াজ, এত আওয়াজে ওয়াজ করে নাকি? আওয়াজে কি হয় জানেন? আওয়াজ হয়, ওয়াজ হয় না। হ্যাঁ, কমান। হ্যাঁ, আওয়াজে খালি ফাটায়। কি ফাটায় জানি না। আওয়াজে কি করে বলেন না? কি করে? কি ফাটায়? দূর থেকে বোঝা যায় যে ফাটাই লাইতেছে হুজুরে, তো কি ফাটাইতেছে এটা কর না একটু, এটা বোঝা যায় না। কবে যে বুঝাবো আমি, খালি বুঝাই প্রত্যেকটা মাহফিলের কমিটিদেরকে, এত মাইক কেন দিবেন? মাইক কম কয়েকটা দেন, এতে মানুষের উপকার হবে, মানুষ কিছু শিখতে পারবে। বিভিন্ন জায়গায় হুজুর 82টা মাইক, 42টা মাইক, এতে মানুষেরও ক্ষতি হয়, কষ্ট হয়। মাইক রাখবেন কম, না আসবে নিয়ম তো আমি করবো, অনেক নিয়ম করবো। 4, 5, 7টা মাইকের মধ্যে সীমাবদ্ধ রাখলে আমি যাবো, হুজুর আপনি আনবেন, আপনি কি কইছে আমার নিতে, আপনি নিন না। এত মাইক দিয়ে পরিবেশ নষ্ট করা হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যেইভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহাক ইব্রাহিম নবীর উপর নেয়ামত পূর্ণ করেছেন, তোমার উপর আল্লাহ ওইভাবে নেয়ামত পূর্ণ করবেন। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তারা বিভিন্নভাবে লক্ষ্য করে দেখলো যে ইউসুফ নবীকে আর বিনিয়ামিনকে তাদের আব্বা মানে ইয়াকুব আলাইহিস সালাম, ইউটিউবাররা এই বসেন বসেন, একবার উঠবেন না, এর সামনে হাঁটাহাঁটি করেন, বসেন, সব বসে থাকেন, কেউ উঠবেন না, এই সামনে কেউ এদিক সেদিক যাবেন না, বসে থাকেন, বন্ধ করে দেবেন, সব বাইরে ফেলাই দেবেন। যে ইউটিউবারই হোক এনে এনে হাঁটে কেন, বসে থাকেন চুপচাপ জায়গায়। হ্যাঁ, একবারও কেউ হাঁটবেন না। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টাপাল্টা আজে বাজে কথা আমি বলি না, অভ্যাস নাই, কিন্তু কেউ হাঁটবেন না সামনে। এটা হুজুর বলছে, এটা গতানুগতিক মাহফিল মনে করলে ভুল হবে। চুপচাপ বসে থাকবেন যতক্ষণ কথা বলবো, মন না চায় ওই পিছন থেকে আস্তে আস্তে চলে যাবেন, কিন্তু সামনে হাঁটা যাবে না। হ্যাঁ, কথা শুনুন। ইয়াকুব আলী সালাতামকে ইউসুফ আলী সালাতাম স্বপ্ন বললেন, ইয়াকুব নবী নিষেধ করলেন, বইল না। এরপর ইউসুফ আলী সালাতামের ভাই যারা, ইউসুফ নবী সহ মোট 12 ভাই, উনি সহ মোট 12 ভাই, উনি ছাড়া 11 ভাই। ওনার ভাইয়ের নাম বিনিয়ামিন। তো এই দুইজন, ওনারা দুইজন, এই বিনিয়ামিন আর ইউসুফ আলী সালাতামকে বাবা একটু মহব্বত করে, মানে এটা অন্য 10 ভাইয়ের কাছে এমনটা মনে হয়েছে। তো ভাইয়েরা কি করলো, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। ভাইয়েরা বলা বলি করতে লাগলো, ইউসুফ এবং আমাদের ভাই, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফ এবং তার ভাই তথা আমাদের 2 ভাই ইউসুফ এবং বিনিয়ামিন, তারা দুইজন আমাদের বাবার কাছে অনেক প্রিয়। ওয়া নাহনু উসবা, আমরা শক্তিশালী একটা দল। এই শক্তিশালী হওয়া সত্ত্বেও ইউসুফ এবং বিনিয়ামিন আব্বার কাছে বেশি প্রিয়। ভাইয়েরা কয় কি করা যায়? ভাইদের মধ্যে একজন বলল, উকতুলু ইউসুফা আবিত্রাহুহু আরদাহি ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ইউসুফকে হত্যা করো। বলেন নাউজুবিল্লাহ। কি করো? হত্যা। হত্যার কল্পনা কোনোদিনও মাথায় আনবেন না। ভাইয়েরা বলল, ইউসুফকে হত্যা করো। সহিহ বুখারীর বর্ণনা, 3335 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা। দুনিয়ার মধ্যে যত হত্যাকাণ্ড সংগঠিত হয়, প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনাহের অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে চলে যায়। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ কাবিল দুনিয়াতে সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটিয়েছে। এই জন্য কাবিলের কবরে হত্যার সমস্ত হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ চলে যায়। গুনাহ করা এক বিষয়, গুনাহের দরজা খুলে দেওয়া ভয়ঙ্কর অপরাধ। গুনাহের দরজা খোলা কি অপরাধ? ভয়ঙ্কর। নিজে গুনাহ করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ঘরের মধ্যে যে গুনাহের দরজা খুলে দিলেন, আপনার মাও গুনাহ করে, বাবাও গুনাহ করে, আপনার বিবি গুনাহ করে, সন্তান গুনাহ করে, এই যে দরজা খুলে দিলেন, কয়জনে এই গুনাহের ভার নেবেন? বলেন, আপনি যে গুনাহের দরজা খুললেন, কয়জনের গুনাহের ভার নেবেন? গুনাহ কইরা মাপ চান, মাফ করে দিবে। গুনাহের দরজা খুইলা কয়জনের গুনাহের ভার আপনি নেবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইউসুফ নবীর ভাইয়েরা কয়, তাকে হত্যা করো, অথবা তাকে এমন জায়গায় নিক্ষেপ করো, এমন একটা জমিনের মধ্যে তোমরা তাকে ফেলে দাও কোথাও। তো ভাইদের এই কথা শোনার পর তাদের মাঝে যে বড় ভাই ছিল, তিনি বললেন, লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, ইউসুফকে গভীর কোন কূপের মধ্যে ফেলে দাও। ইয়ালতাকিতহু বাদুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন,
কূপের মধ্যে যদি ফেলে দাও তাহলে কোনো পথিক ইউসুফকে নিয়ে যাবে, কুড়িয়ে নিয়ে যাবে। যদি তোমরা করতে চাও এই কাজটাই তোমরা করো, ইউসুফকে কূপের মধ্যে ফেলে দাও। সবার মধ্যে পরামর্শ হবে, এই কথাটাই পরামর্শ হয়ে যায়। ইউসুফকে তারা এক জায়গায় নিয়ে যাবে, নেওয়ার পর কূপের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিবে, এটাই তাদের মাঝে পরামর্শ হয়। সবাই বাবার কাছে যায়, যাওয়ার পর বলে, আব্বা ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আব্বা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে কেন নিরাপদ মনে করেন না? আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা ইউসুফের কল্যাণকামী। আমরা ইউসুফের সব মুসলমানের কল্যাণকামী হওয়া দরকার, কিন্তু ওরা যেটা বলছে এটা আসলে সঠিক কথা না। বলেন আমার সাথে, আমরা বলেন, আমরা সারা পৃথিবীর মুসলমানদের কল্যাণ কামনা করি। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম এই মর্মে, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আদায় করব, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব। বলেন, সকল মুসলমানের কল্যাণ কামনা করা। ইউসুফ নবীর ভাইয়েরা কয়, আব্বা আমাদেরকে কেন ইউসুফের ব্যাপারে আপনি নিরাপদ মনে করেন না? আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার কল্যাণকামী। কথাটা কি সত্য না মিথ্যা? তো এই কথা বলার পর ইয়াকুব নবী কয়েন, কি হয়েছে, কি করবো এটা কও। কয় আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব। আব্বা, ইউসুফকে আগামীকাল আমাদের সাথে পাঠান, সে খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, চিন্তা করবেন না, আমরাই তার হেফাজত করব। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী কয়, আমার চিন্তা হয় তোমরা তাকে নিয়ে তোমাদের উদাসীনতার কারণে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে বলে আমার আশঙ্কা হয়। ইউসুফকে নিয়ে যাইবা, তোমাদের খেয়াল থাকবে না, তোমাদের অসতর্কতার কারণে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে বলে আমার মনে হয়। একটু এই জায়গাটা মনে রাখেন, এটা মনে না রাখলে কোরআন বুঝবেন না। নেক কে খাবে? ইয়াকুব নবী বললেন নেকড়ে বাঘ। কে খাবে বলছে? নেকড়ে বাঘ খাবে বলে আমার আশঙ্কা হইতেছে। এই কথা বলার পর ইয়াকুব নবীর অন্যান্য সন্তানরা কয়, আব্বা এটা আপনি কি বললেন? লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। ডায়লগটা একটু মিলায়েন তো এই যুগের সাথে। ইয়াকুব নবীর সন্তানরা বললেন, আব্বা আমাদের মতো শক্তিশালী যুবকরা থাকতে নেকড়ে বাঘ যদি ইউসুফকে খেয়ে ফেলে আব্বা, তাহলে আমরা কেন? নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলবে, আমরা শক্তিশালী যুবক থাকতে আব্বা, আমরা থাকতে যদি আমাদের ভাইকে বাঘ খেয়ে ফেলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তাহলে আমরা দুনিয়ার মধ্যে কেন? বক্তা দাওয়াত দেওয়ার সময় আপনারা বলেন, হুজুর কোনো টেনশন নাই, আমাদের এলাকায় যাইবেন, কোনো সমস্যা নাই, আমরা সব যুবক আপনার জন্য জান দিতে রাজি। কি দিতে রাজি? কি দিতে রাজি? আমার না, এটা মানে অনেক বলেন আর কি আপনারা, আমার এইগুলা বলা দরকার না, আমি জিজ্ঞাসাও করি না, বরং মোটর সাইকেল গেলে আরো ফিরিয়ে দিই, এতগুলা কেন আসছেন, এক দুইটা থেকে সব চলে যান। তো আপনারা তখন বলেন বেচারারে আনেন, আনার পর এরপর অপমান করে ছেড়ে দেন। কুই আপনারা কইলেন হুজুর আমরা থাকতে আপনার কিছু হবে? কিছুই হবে না। ডায়লগটা মিলান তো ইউসুফ নবীর ভাইদের সাথে। আব্বা আপনি কি বলছেন, আমরা থাকতে ওর কোনো কিছু হবে? হুজুর আপনি কি বলছেন, আমরা সব খাড়ায় যাবো রাস্তার মধ্যে। যেই হুজুরের উপর কোনো ঝামেলা শুরু হয়, ওই যুবকদের ডায়লগ আর যুবক সহ সব কোথায় যেন আনফরচুনেটলি হারিয়ে যায়। এই কথা বলার পর ইয়াকুব নবী কয়, ঠিক আছে নিয়ে যাও, দেখে শুনে রাখো। বাইরে নিয়ে গেছে। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। ইউসুফ নবীকে নিয়ে যাওয়ার পর কূপের সামনে গিয়ে সবাই একত্রিত হয়ে ইউসুফ নবীকে ধাক্কা মেরে কূপের মধ্যে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ।
সবগুলা ইউসুফ নবীরে ফেলে দিস। وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون। খুব ভালো করে শুনেন, ইউসুফ নবী কোথায়? কূপে। কোথায়? এবার ভাইরা পরামর্শ করতে লাগলো কি করা যায়, আব্বার কাছে তো যাব, যেতে হবে, কি করব আমরা? সবাই পরামর্শ করলো, এক নাম্বার কানতে কানতে আব্বার কাছে যাব, এক। দুই নাম্বার, আব্বা যদি বলে কি হয়েছে ইউসুফের, আব্বা না বলছিল আব্বা আমাদেরকে বলেছিলেন, আব্বা বলেছিলেন আমার ভয় হয় ইউসুফকে কোনো বাঘ খেয়ে ফেলবে, এই ভয় আমার হয়। আমাদের দ্বিতীয় পরামর্শ হলো আব্বা প্রশ্ন করা মাত্রই বলবো আব্বা আপনার ধারণাই সঠিক, ইউসুফ রে বাঘে খেয়ে ফেলছে। এটা দুই নাম্বার পরামর্শ। তিন নাম্বার, আব্বা যদি কোনো প্রমাণ চায় তখন কি করব? এখন তারা কি করলো, একটা প্রাণী আনছে, আনার পর এই প্রাণীকে জবাই করছে। জবাই করার পর এটার রক্ত মাইখা ইউসুফের জামার মধ্যে রক্ত মাখা। আব্বারে গিয়ে বলবো আব্বা এই যে দেখেন রক্ত মাখা ইউসুফের জামা আপনার কাছে নিয়ে আসলাম। এই তিন প্ল্যান করলো। এক নাম্বার কি করবে? কানবে। এবার দেখেন এই কোরআনের এই জায়গাটা বুঝেন, বুঝলে একটা সুন্দর বিষয় আপনাদের মাথায় আসবে। আল্লাহ বলেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা তাদের বাবার কাছে রাতের বেলায় কানতে কানতে আসছে। বলেন কোরআনের মধ্যে তারা যে কান্না করছে, কোরআনে এই কথাটা বলছে কে? এর মানে তারা যে কানছে কথাটা সত্য, তবে কান্নাটা মিথ্যা। তারা চোখের পানি ছাড়ছে এটা সত্য, কারণ তারা যে কেঁদেছে এটা বলছেন কে? আরে বলে না, কে বলছে? এর মানে বোঝা যায় মিথ্যা অভিনয় যে মানুষ কানতে পারে এটা হাজার হাজার বছর আগে থেকে প্রমাণিত। হাজার হাজার বছর আগে থেকে প্রমাণিত। কানলে মনে করেন না হারে কি জানি উনি, এটা চিন্তা করলে অনেক প্রশ্নের জবাব পাইবেন। এক নাম্বার, তারা কানতে কানতে বাবার কাছে আসছে। আল্লাহ বলে দিলেন তারা কানতে কানতে আসছে। আমি এই আয়াত নিয়ে বহুত চিন্তা করি যে মানুষ কিভাবে অভিনয় করেও কানতে পারে। তো অনেক মানুষে যখন আমি দেখি কান্না করে বিভিন্ন জায়গায়, তখন আমার মাঝে মাঝে চিন্তা হয় আহারে লোকটা মনে হয় অনেক ভালো, না হয় কান্না আসবে কেন? কিন্তু সবাই কয় লোকটা আসলে ভালো না। কিন্তু যখন দেখি আসলেই ভালো না, কানতে পারে, তখন কোরআনের এই আয়াতের দিকে তাকাইলে মাসালা হল হয়ে যায়। এরাও যদি মিথ্যা কানতে পারে, বর্তমানেও মানুষ মিথ্যা কানতে পারে। তো আসছে আব্বার কাছে, আসার পর কানতেছে, কিও তোমাদের কি হয়েছে? আব্বা আপনি যেটা বলছিলেন ওইটা হয়ে গেছে। কি? ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। এখন তো মাশাআল্লাহ আপনারা খেলাধুলা করেন না, খেলাধুলা তো ছেড়ে দিয়েছে পোলাপান। আগে আসরের নামাজের পরে দেখা যায় তো ছেলেরা খেলাধুলা করে, ক্রিকেট ফুটবল টুটবল খেলে। এখনো ছেলেরা একসাথেই যায়, বাকি এক তাল গাছের নিচে 11 জন, আরেক তাল গাছের নিচে 11 জন। এই তো এখন আপনি পাবেন, বাকি এখন আর ওই মাঠে ঘাটে পাওয়া যায় না। আগে আমরা স্কুল থেকে এসেই শার্টটা খুইলেই বা আপনার জুতাটা রাইখে দিতাম দূর, পরে আবার কোনো মতে মাগরিবের আগে আসতাম, না তো আম্মার মাইর খেতে। তো আগে এরকম ছিল আমাদের অবস্থাটা। এখন মাশাআল্লাহ কোনো মতে, কি আবার কোনো মতে স্কুল থেকে বাইরেই তো শুরু, আবার মতে কি। এখন বলেন তো আমরা যখন খেলতাম, আগে খেলাধুলা করলে কি হইতো? পিচ্ছি বলাবানকে দাঁড়ায় থাকলে কি করতাম? এটারে পাঞ্জাবিটা খুইলা বা শার্ট গায়ে থাকবে, শার্টটা খুলে এই রাখতো, এটা নেমে যাম, ঠিক না? ইউসুফ নবীর ভাইয়েরা কয় আব্বা ইউসুফরে আমরা এক জায়গায় রাখছি, আমাদের পোশাকগুলা খুইলা ওরে রাইখে গেছি, নে তুই এগুলা নিয়ে দাঁড়ায় থাক। পোশাকগুলা দিয়ে দাঁড় করায় রাখছি। ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতায় গেলাম। তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, ইউসুফকে আমাদের আসবাবপত্র সামানপত্রের কাছে রাখলাম, তুমি এখানে দাঁড়াও। তারপর কয় ফাকালাহু যিব, নেকড়ে বাঘ আইসা তাকে খেয়ে ফেলছে। আব্বা আপনি জানি বলছিলেন নেকড়ে বাঘ খাবে, খেয়ে ফেলছে। ইয়াকুব নবী কি বলছিলেন? আমার আশঙ্কা হয় তারে বাঘ খাবে, মনে আসেনি কথাটা? আব্বা আপনার আশঙ্কায় সত্য, তারে বাঘে খেয়ে ফেলছে। এরপরে কি করে দেখেন ডায়লগটা কি সুন্দর। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না জানি, যদিও আমরা সত্যবাদী। এইটাই কিন্তু অনুবাদ। আব্বা আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না জানি, যদিও আমরা সত্যবাদী। আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না জানি, কিন্তু আমরা সত্যবাদী।
আসলে সত্যবাদী? তাহলে গেল, এক প্ল্যান ছিল, 1 নাম্বার কান্না করতে করতে আসবে, কানতে কানতে আসছে। 2 নাম্বার এরা বলবে আইসা আব্বারে বাঘে খেয়ে ফেলছে, এটাও বলে ফেলছে। বাকি রইল তৃতীয়টা। ইয়াকুব নবী কয়, আচ্ছা আমার ছেলেটাকে বাঘে খাইছে, কিছু নিদর্শন আসেনি? আব্বা জানতাম এরকম কিছু একটা চাইবেন, এই জন্য ওর জামাটা নিয়ে আসছে। ইয়াকুব নবী বললেন, জামাটা দেখি। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। মিথ্যা রক্ত মাইখা ইউসুফ নবীর জামা নিয়ে আসছে। ইয়াকুব নবী জামাটা দেখতেছে, দেখে জামার কোথাও ছিঁড়া নাই। কি নাই? কি নাই? বাঘে খাইলে কিন্তু জামার কোথাও। ইয়াকুব নবী তাকায়, আচ্ছা রক্ত তো ভালোই। এই জন্য অপরাধীরা অপরাধ করলে মনে করবেন কোনো না কোনো জায়গায় একটু ফাঁক রাখবে, যেটার মাধ্যমে ধরা খেয়ে যাবে। ইয়াকুব নবী তাকায় দেখে জামা কিন্তু কোথাও ছিঁড়ে না। হারে কেমন বাঘে খাইলো, জামাটাও ছিঁড়ল না। ইয়াকুব নবী বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। তোমরা নিজেরা একটা কাহিনী সাজাইছো, সাজায় আমার কাছে আইসা বলছো। একটা কাহিনী সাজাইছো, আইসা আমার কাছে আইসা বলছো। ফাসবরুন জামিল, সুন্দর ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায় নাই। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বর্ণনা করছো এই ব্যাপারে আল্লাহই সাহায্যকারী, আল্লাহর কাছেই সাহায্য চাইতেছি। আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায় নাই। ইউসুফ নবী কোথায়? একদল পথিক যাইতেছে পাশ দিয়ে। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। একদল মুসাফির পাশ দিয়ে যায়, যাওয়ার সময় তাদের পানির প্রয়োজন। একজনকে বালতি দিছে, যাও বালতিটা নিয়ে কূপের থেকে পানি আনো। বালতি কূপের মধ্যে ফালানোর পর যেই মাত্র বালতি উপরের দিকে টান দেয়, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। বালতিওয়ালা জোরে একটা চিৎকার দিয়ে বলে, কই আছো তোমরা? এই বালতির মধ্যে দেখি সুন্দর একটা সন্তান। আসো আসো, সব দূরে আস। সবগুলো আইছে, তারপর তুলছে বালতি, দেখে মানুষ একটা বালতির মধ্যে, সুন্দর, খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এরা বিক্রি করবে, মিশরের বাজারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দাম উঠাইছে। মিশরের এক মন্ত্রী এসে ওনারে কিনছে। মিশরের মন্ত্রী, বাদশা না কিন্তু, যিনি কিনছে যে একজন মন্ত্রী, বাদশা না। কেউ কেউ লেখছেন তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। তো আইসা কিনছে। ওয়াশারাহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, কয় গুনে গুনে কিছু টাকা দিয়ে ইউসুফকে কিনে নিছে। এই মন্ত্রী জুলাইখার স্বামী। কার স্বামী বলেন তো? বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বললেন, আকরিমি মাসওয়া, যথাযথ সম্মান করবা এই ছেলের। আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদের তো সন্তান নাই, আশা করা যায় আমাদের কাজে আসবে আর আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। জুলাইখার কাছে ইউসুফ নবীকে রেখে যাওয়ার পর, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, ইউসুফ নবী যখন পরিণত বয়সে উপনীত হলেন, বালেগ হলেন, আমি তাকে প্রজ্ঞা দিলাম, জ্ঞান দান করলাম। প্রজ্ঞা দিলাম, জ্ঞান দান করলাম। প্রজ্ঞা আর জ্ঞান দেওয়ার পর ইউসুফ নবী বালেগ হয়ে যায়। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, যার ঘরে ইউসুফ, ওই জুলাইখা ইউসুফ নবীকে নিজের দিকে ফুসলায়। কি করে? হ্যাঁ, ফুসলায়, নিজের দিকে আহ্বান জানাইতেছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ঘরের দরজা সবগুলা দরজা বন্ধ করে দেয়। ওয়াকালাত হাইতা লাক, জুলাইখা কয় আমার দিকে আসো। ইউসুফ নবী জবাব দেয়, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয় চাই? এই জন্য কোথাও যখন এরকম গজবের মধ্যে পড়বেন, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া।
ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার মালিক আমারে যিনি নিয়ে আসলেন, তোমার স্বামী আমারে কত দাম দিয়ে এই বাসায় রাখছে, তুমি কিভাবে তার সাথে খেয়ানত করতেছ? ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে যায়, কি করা যায়, সবগুলা দরজা বন্ধ। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বারবার খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতেছে। ইউসুফ নবী সামনের দিকে দৌড় দেয়। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব, দুজন দরজার দিকে দৌড় দেয়, দরজা সব বন্ধ। তাফসীরের কিতাবে আসছে, দরজার সামনে যখন যায় আল্লাহর উপর ভরসা করে একের পর এক দরজাগুলা খুলে যায়। তো দরজার সামনে যাওয়ার পর এরা দুইজন, খুব ভালো করে বুঝবেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। তাকান আবার একটু এদিক ফিরেন তো, না আর তো ফেরা লাগবে না, আরে আপনি একটু ফিরেন, এই দিক তাকান। জুলাইখা পিছন দিক থেকে এইভাবে একটা টান দিস, পিছন দিক থেকে, ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর, পিছন দিক থেকে জামায় টান দিস। তো একটু বুঝবেন কোত্থেকে, পিছন দিক থেকে, ঠিক আছে? তো পিছন দিক থেকে টান দিছে, দুজন দৌড় দিছে। তো দুজন যাইতে যাইতে দরজার সামনে দরজা খুলে গেছে, জামাও টান দিছে। ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজা খোলা মাত্রই দেখে মন্ত্রী তাদের দুইজনের সামনে, মানে জুলাইখার স্বামী। এখন কয়জন হইল? একটু মন দিয়ে বুঝেন কিন্তু, না হয় এই জায়গাটা ছুটে যাবে। কয়জন হলো মোট? ইউসুফ নবী, জুলাইখা আর জুলাইখার স্বামী মন্ত্রী। তো এখন তিনজন। ইউসুফ নবী কিছু বলার আগেই জুলাইখা কয়, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। স্বামী আমার, কারে তুমি ঘরে রাইখা গেলা? চিন্তা করছেন? তোমার বিবির দিকে যদি কেউ খারাপ দৃষ্টি দেয় তার কি শাস্তি হতে পারে? হয়তো জেলখানা, না হয় কঠিন শাস্তি, এটাই তো হবে। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, তোমার বিবির সাথে যদি কেউ খারাপ ইচ্ছা করে তার কি শাস্তি হতে পারে? হয়তো জেলখানা, না হয় তার কঠিন শাস্তি হবে। ইউসুফ নবী অবাক হয়ে গেলেন। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ইউসুফ নবী বললেন, এই জুলাইখায় আমাকে তার দিকে ফুসলিয়েছে, তার দিকে আহ্বান করেছে। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, একজন সাক্ষীও আছে জুলাইখার পক্ষের, সাক্ষীটা অর্থাৎ জুলাইখার ঘরে একটা ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটাই সাক্ষী। জুলাইখা কয়, একটু বাচ্চা আবার সাক্ষী দিব কিভাবে, যে বাচ্চা কথা বলতে পারে না। এখন ইউসুফ আলাইহিস সালামের চিন্তা হলো, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ সাহায্য করবে। বাচ্চাকে ডাকা হলো, যেই বাচ্চা কথাও বলতে পারে না, এই বাচ্চাকে আনা হলো। আনার পর ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি ছাড়া আমার উপায় নাই, বাচ্চার জবান আল্লাহ চালু করে দেয়। বাদশা এবার বাচ্চার কাছে জানতে চায় কে অপরাধী। এই ছোট বাচ্চাটা বলে দিলেই পারতো অপরাধী তোমার বিবি, ইউসুফের কোনো অপরাধ নাই। বাচ্চা এটা না বলে বাচ্চারে লজিক শিখাইয়া দেয়, যুক্তি শিখাইয়া দেয়। এই জন্য ওলামায়ে কেরামের কাছে যাওয়া দরকার, তারা আপনারই শিখাই দিবে কোনটারে আইন কয় আর কোনটারে অপরাধ বলে দিবে। উসুল অনুযায়ী বাইর করে নেবেন যে এটা অপরাধ, এই আইন অনুযায়ী এটা অপরাধ। বাচ্চা তো বললেই হয় জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, এটা না বইলা কয়। বাচ্চা ভালো করে দেখেন ইউসুফের জামা কোন দিক দিয়ে ছিঁড়া, সামনে না পিছনে। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফের জামা যদি সামনে দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী। ইউসুফ কোন অনৈতিক কাজের মধ্যে গিয়েছে, জুলাইখা জামা সামনের দিকে টান দিয়েছে, তাহলে জুলাইখা সত্যবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত, আর যদি জামা পিছন দিক দিয়ে ছেঁড়া থাকে ফাকাযাবাত, জুলাইখা মিথ্যা বলছে। ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ সত্যবাদী। বলছে কে মিথ্যাবাদী কে সত্যবাদী না বললে একটা লজিক যুক্তি দিয়ে দিস। দেখো জামা কোন দিক দিয়ে ছিঁড়া, তুমি বুঝো না মন্ত্রী এমনি হইছো?
মন্ত্রী দেখে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, দেখে জামা পিছন দিক দিয়ে ছেঁড়া। বাদশা বুঝতে পারছে, জুলাইখাকে কয় ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের চক্রান্ত, ইন্না কাইদাকুন্না আযীম। এই বলেন তো, এই যে আয়াতগুলো আমগরে বলতেছে কে? আরে বলেন আল্লাহ। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত আযীম। আল্লাহ একটা সিফাত আছে আযীম, আল্লাহ আযীম। বলেন আল্লাহ আযীম, বলেন বলেন আল্লাহ আযীম। আল্লাহ কয় নারীদের চক্রান্ত আযীম। এই আল্লাহ আযীম, বলেন আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ নারীদের চক্রান্তকে বলছে আযীম, তোমাদের চক্রান্ত ভয়ঙ্কর বিশাল। তাহলে আল্লাহ আযীম কত বড় আযীম, নারীদের চক্রান্তকে আল্লাহ আযীম বলছেন। তো এই চক্রান্ত কত বড় আল্লাহ জানে। ইন্না কাইদাকুন্না আযীম, তোমার চক্রান্ত বড় ভয়ঙ্কর। যাক, এটা হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ তুমি এদেরকে এড়িয়ে চলো। ওয়াস্তাগফিরি লিজামবিক, জুলাইখাকে বললেন, জুলাইখা তুমি নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি অপরাধী। ঘটনা যা ঘটার ঘটছে, ইতিমধ্যে কি হয়ে গেছে, এলাকার অন্য অন্য নারীদের কানে সংবাদ গেছে যে মন্ত্রীর বিবি ঘরের একটা ছেলে, মন্ত্রী যাকে বাজার থেকে নিয়ে আসছে, তার দিকে খারাপ দৃষ্টি দিছে। ছি ছি, এটা কেমন কথা। জুলাইখার কানে এই সংবাদ গেছে। তো এই সংবাদ যখন জুলাইখার কানে গেছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না, জুলাইখা তাদের কথাগুলা শোনার পর সবাইয়ের দাওয়াত দিছে বাসায়। বাসায় দাওয়াত দেওয়ার পর আতাদাত লাহুন্না মুত্তাকাআ, সবার জন্য বৈঠকখানা বানাইছে। এক একটা বৈঠকখানা বানাই, মানে এক একটা বৈঠকের ব্যবস্থা করছে। মাঝখান দিয়ে খালি রাখছে, দুই পাশে দুইটা বৈঠকের দল, এই পাশে এক দল, এই পাশে এক দল। সবার হাতে ও আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, প্রত্যেকের হাতে হাতে একটা ছুরি দিয়ে দিছে। ছুরি দেওয়ার পর জুলাইখা বললেন, আমি বলা মাত্র তোমরা কাটবা। হাতের মধ্যে কিছু একটা দিছে, যদি অনেকে কয় লেবু, এটা লেবু হইতে পারে, যে কোনো ফল হইতে পারে, তাফসীরি কিতাবে আসছে অন্য অন্য অনেক ফলও হইতে পারে। ফল দিছে আর চাকু দিছে, এটা কোরআনে আছে। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, ইউসুফ নবীকে জুলাইখা বললেন, ক্বালাত ইখরুজ আলাইহিন্না, এবার তুমি তাদের মাঝখান দিয়ে যাও। দেখেন সবাই চাকু হাতে ফল কাটবে, ইউসুফ নবী মাঝখান দিয়ে রওনা করলেন। যেই মাত্র রওনা করলেন, সবাই ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, আকবারনা মানে বড় বড় চোখ করে এইভাবে সবাই তাকায়। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন ইউসুফ নবীকে সবাই দেখে বড় বড় চোখ করে সব দাঁড়িয়ে তাকায় আছে। ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সবাই তাকায় রইছে আর কয় হাশা লিল্লাহ মা হাযা বাশারা, আল্লাহর কসম এটা মানুষ না, এটা সম্মানিত কোন ফেরেশতা। কেমন সুন্দর ছিল। ওই দিক দিয়ে হাত কেটে গেছে, সম্মানিত ফেরেশতা দিক দিয়ে হাত কেটে গেছে। জুলাইখা থামো, সব থামছে। কি ঘটনা কি? ক্বালাত ফাযালিকুন্না আল্লাযী লুমতুন্নানী ফী, তোমরা আমারে যেই কারণে সমালোচনা করছিলা, এখন তোমরা সবগুলোর দিয়ে অবস্থা খারাপ। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এতক্ষণ পাগল ছিল একজন, এখন সবাই। ইউসুফ নবী বললেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, এই নারীরা আমারে যেই দিকে আহ্বান জানাইতেছে এর চাইতে জেলখানা ভালো। কি খানা ভালো? আমারে জেলে দিয়ে দেন। জেলে দেওয়ার ব্যবস্থা করছে। আল্লাহ। তো জেলখানায় দিছে, দেওয়ার পর উনি যখন জেলে ঢুকলেন, জেলখানায় ওনার সাথে দুইজন ঢুকছে। আরো জেলখানায় যেই দুইজন ঢুকছে, ওই দুইজন জেলখানায় ঢুকার পর একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, ক্বালা আহদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা, আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি দেখলাম আমি আঙ্গুর নিংড়ায়া মদ বানাইতেছি। وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه, আরেকজন কয় আমি স্বপ্ন দেখলাম আমার মাথার উপর রুটি, ওই রুটি পাখি খায়। কে খায়?
মাথার উপর আমি রুটি বহন করতেছি, এটা পাখি খায়, তুমি ব্যাখ্যা দাও। নাব্বিনা বিতাউইলি, ইউসুফ তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও, আমরা শুনলাম তুমি নাকি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো। ইউসুফ নবী বললেন ঠিক আছে, খানা আসার আগ পর্যন্ত আমি খানা আসার আগেই তোমাদেরকে ব্যাখ্যা দিব। জেলখানায় খানা আসবে, এই খানা আসার আগেই তোমাদেরকে ব্যাখ্যা দিব। এই কথা বলার আগে ইউসুফ নবী তাদেরকে তাওহীদের ওয়াজ করলেন লম্বা সময়, যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই। এইগুলা বলার পর এবার ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলেন। শোনো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি স্বপ্ন দেখছে, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, যেই ব্যক্তি স্বপ্ন দেখছে আঙ্গুর ছিঁড়ে মদ নিংড়ায়, ওই ব্যক্তি অচিরেই বাদশার দরবারে দায়িত্ব পাবে। ফায়াসকি রাব্বাহু খামরা, বাদশাকে মদ বানায় তার সবার মধ্যে পরিবেশন করবে। ও আম্মাল আখর, আর যেই ব্যক্তি স্বপ্ন দেখছে তার মাথার উপর রুটি বহন করে নিয়ে যায়, ওই রুটি পাখি খায়। ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসি, তাকে শুলিবিদ্ধ করা হবে, করার পর তার মাথা গোস্তগুলা পাখি ঠুকরে ঠুকরে খাবে। এখন এই জায়গায় তাফসীরের কিতাবে একটা কথা লেখছে কি, এই দুইজনের মধ্যে ইউসুফ নবী দেখেন তো অনুবাদটা, তোমাদের একজন বলে নাই তুমি, কি বলছে? এম দুইজনের মধ্যে ঝগড়া, কে বাদশার দরবারের খাদিম হবে আর কার ফাঁসি হবে, টেনশন না? কি বলছে? তোমাদের একজন, কে এটা বলে নেই, দুইজনের টেনশন, আমি বাদশার দরবারে আমারই ফাঁসি দেওয়া হবে, টেনশন। কারণ চান্স 50-50, এটা আমি হইতে পারি, এটা আমি হইতে পারি, মানে ফাঁসির আসামিও আমি হইতে পারি, আবার আমি হইতে পারি সেটা। ইউসুফ নবী বলে তোমাদের মধ্যে তুমি, বলছে তোমাদের একজন। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাদশার দরবারের মদ নিংড়াবেন, তাফসীরি কিতাবে আসছে তাকে নিয়ে আসতে বলে দিয়েছে যে তুমি ওখানে যাবে, এই জন্য তোমাকে আমি বলে দিলাম, আর বাকি জনেরটা যেহেতু কষ্টকর তাই তাকে বললাম না। এখন বাকি জনের মানে দুইজনের একজন আইসা, অথবা প্রথম কথা হলো একজনে বলে দিছে প্রথম ইউসুফ আলাইহিস সালাম আড়ালে নিয়া, আরেকটা লেখছে দুইজন যখন দেখতেছে যে আমি কি সেই ব্যক্তি হব, ওই দুইজন কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আমরা এই স্বপ্ন দেখি নাই, হুদা আপনারা আমরা বানায়া বলছি। এগুলো কি বলছি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, বানিয়ে বলছো? কয় হ্যাঁ। কয় স্বপ্নের ব্যাখ্যা যেটা দিছি সেটা হয়ে যাবে, বানিয়ে বলো আর যেভাবে বলো। এই জন্য স্বপ্ন আন্দাজি কাউরে বললেন না, বলবেন ব্যাখ্যা একটা দিবে লেগে যেতে পারে, হুদাই বানায়া বুনায়া বলবেন, বলবে যে পানিতে বইরা মরবি, হইতে পারে এরকম হয়ে যেতে পারে, আন্দাজি স্বপ্ন করেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন আমি যে ব্যাখ্যা দিয়েছি সেটা হয়ে যাবে, কেন বানিয়ে বললাম? তো পাশাপাশি চেয়ারে এসে কে জানি বসে, ইডিয়ার কোয়েন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা দিলেন, দেওয়ার পর যার রাত দরবারে চাকরি হবে আর যার ফাঁসি হবে, ফাঁসির আসামির তো ফাঁসি হয়ে গেল, রাজ দরবারে যার চাকরি হবে এটারে বললেন উযকুরনি ইনদা রাব্বিক, বাদশার দরবারে যখন খেদমত করবা আমার কথাটা একটু স্মরণ কইরো। ফানসাহুশ শাইতান, শয়তান ভুলাইয়া দিছে, খাদেমরে ভুলাইয়া দিছে, চাকরি পাইয়া ভুলে গেছে। ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, ইউসুফ নবী জেলখানায় অনেক বছর কাটাই দিয়েছে, কেউ লেখছে 7 বছর, কম বেশিও লেখছে। বাদশাহ একদিন স্বপ্ন দেখছে একটা, কি স্বপ্ন? হঠাৎ বাদশাহ স্বপ্নে দেখে ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত। বাদশাহ স্বপ্নে দেখে 7টা দুর্বল গরু 7টা মোটা তাজা গরুরে খায়। কে কারে খায়? উল্টা হয়ে গেল না? উল্টাই তো হইল, দুর্বল খায় মোটা তাজারে, খাইতো কে? মোটা তাজা দুর্বল রে। বাদশা দেখে দুর্বলে খায় মোটা তাজারে। মন্ত্রী সবগুলারে ডাকছে, ডাকার পর কয় ইনকুনতুম লিররুইয়া তা'বুরুন আফতুনি ফি রুইয়ায়া ইনকুনতুম লিররুইয়া তা'বুরুন, স্বপ্নের ব্যাখ্যা জানলে আমাকে ব্যাখ্যা দাও। আমি স্বপ্নে দেখলাম 7টা দুর্বল গরু মোটা তাজা গরুরে খায়। ধানের স্বপ্ন দেখছে, দেখছে যে ফসলের ভালো খারাপ, এই চিটা ফসল ভালো ফসল ইত্যাদি আরো স্বপ্ন দেখছে। সবাই শুইনা কয় ক্বালু আদগাসু আহলাম, এগুলা মিথ্যা স্বপ্ন, আপনি সারাদিন কল্পনা করছেন, হুদাই দেখে নিছেন। এই সবাই একটা বইলা দিছে, পারে না, এটা কয় না। বাদশার দরবারে ওই যে মদ পরিবেশন করাইতেছে একজন, ওই ব্যক্তি কয় বাদশাহ আপনি আমাকে বললে আমি জেলখানায় যাইতে পারি, জেলখানায় একজন আছে নাম ইউসুফ, তার কাছে আমি ব্যাখ্যা জানি আপনাকে আমি জানাই। যাও।
ইউসুফ নবীর কাছে গেছে, যাওয়ার পর কয় ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ। ইউসুফ নবীর কাছে গেছে, যাওয়ার পর কয় ইউসুফ আমাদের বাচ্চা স্বপ্ন দেখছে 7টা দুর্বল গরু মোটা তাজা গরুরে খায়, স্বপ্নের ব্যাখ্যা দাও। ইউসুফ নবী কয় তুমি কেমন মানুষ, আমার কথাটা বুঝি এতদিনে মনে পড়ছে। আমি ভুলে গেছি, শয়তান বুলাই দিস। ইউসুফ নবী কয় স্বপ্নের ব্যাখ্যা ঠিক আছে আমি তোমারে দিয়ে দেই। তো ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দিলেন, বাচ্চাকে গিয়ে বলবা আগামী 7 বছর ফসল ভালো হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ লাগবে, পরের 7 বছর দুর্ভিক্ষ লাগবে। আর বলবা এই 7 বছরের ফসল যেন সব না খায়া, একদম খায়া দেয়া সব যেন শেষ না করে কিছু রাইখা দিতে বলবা, পরের 7 বছর যেন কাজে লাগে। বাচ্চার গিয়ে স্বপ্ন বলার পর বাচ্চা কয় হ্যাঁ ব্যাখ্যা এটাই হবে, এটাই ব্যাখ্যা আমার কাছে মনোভূত হচ্ছে। কে দিছে এই ব্যাখ্যা? বাচ্চা আমি জেলখানায় যখন ছিলাম ইউসুফ নামে একজনের সাথে ছিলাম, সেই ব্যাখ্যা দিয়েছে। আরে তারই তো আমার দরকার, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। স্বপ্ন ব্যাখ্যা যিনি আনছেন তিনি আবার গেলেন, ইউসুফ বাচ্চা তোমাকে ডাকে। ইউসুফ নবী কয় না আমি যাব না, নারীদেরকে ডাকো, ডাকার পর জেলখানার সামনে বাচ্চাকে প্রশ্ন করতে বলো, প্রমাণ হয়ে যাক আমি কি কোনো অপরাধ করেছিলাম নাকি অপরাধী তারাই মূলত আমার নামে যে মিথ্যা প্রচার করা হলো, এই প্রচার থেকে আমি বাঁচতে চাই। আমার নামে যে প্রচারটা চালানো হলো এটা কি সত্য না মিথ্যা, নারীদেরকে ডাকতে বলো। আমাদের নবী এই জায়গায় একটা হাদিস বলছেন, নবীজি বলেন ইউসুফ নবীর তো অনেক ধৈর্য, আমি নবী হইলে আমি বের হয়ে যেতাম। আমাদের নবী বললেন আমি হইলে আমি বের হয়ে যাই। এটা ইউসুফ নবীকে সম্মান করলেন আমাদের নবীজি, বললেন যে আমি হলে বের হয়ে যেতাম। ইউসুফ তো বের হচ্ছে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে ডাকছে, বাচ্চা নারীদেরকে ডাকছে, ডাকার পর কয় মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসি, তোমাদের কি বক্তব্য ইউসুফকে যখন তোমরা ফুসলিয়েছিলে অপরাধীকে? তারা জবাব দিল যে আসলে আমাদের অপরাধ হয়ে গেছে। মা আলিমনা আলাইহি মিন সু, তার কোনো খারাপই নাই, সে একদম ভালো মানুষ, তার মধ্যে কোনো খারাপই নাই। জুলাইখাকে ডাকছে, জুলাইখা বলল আল আনা হাস হাসাল হক, সত্য তো প্রকাশিত হয়েই গিয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি তাকে ফুসলিয়েছিলাম, তার কোনো অপরাধ নাই, ইউসুফ একজন সত্যবাদী। এই কথা বলার পর বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। ইউসুফ নবী সব দেখে সালাতু ওয়াস সালাম নেতৃত্ব পেলেন। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিক কথা অনুযায়ী, স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী পরবর্তীতে দুর্ভিক্ষ লাগে। এই দুর্ভিক্ষ গিয়ে দেশান্তর ছড়িয়ে সুদূর কেনান পর্যন্ত দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায়। এই কেনানের অধিবাসী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তানরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লম্বা আলোচনা, ভাইদের সাথে পরিচয় হয়। খাদ্য নীতি গিয়ে এই আলোচনা যাওয়া সম্ভব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা আসছে, পরিচিত হয়েছে। প্রথমে ইউসুফ নবী অনেক ঘটনা ঘটানোর পর তাদের সাথে পরিচয় হয়েছে। এক পর্যায়ে বলেছিলেন আব্বাকে নিয়ে আসো। ভাইয়েরা বলছে আব্বা তো চোখে দেখে না, তোমার কারণে কাঁদতে কাঁদতে আব্বার চোখের ছানি পড়ে গেছে। ইউসুফ নবী বললেন এক কাজ করো তোমরা, ইযহাবু বিকামিসি, আমার জামাটা নিয়ে যাও, ওয়ালকুহু আলা ওয়াজহি আবি, আমার আব্বার চেহারার উপর জামাটা রাখবা, ইয়াতি বাসীরা, আব্বার দৃষ্টি ফিরে আসবে। জামা যাওয়ার আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইতেছিলেন। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীরে বললেন আব্বা ইউসুফ বলছে আপনাকে নিয়ে যাইতে। বাবা সন্তান সবাই আসছে। আসার পর যখন ঢুকতেছে, ঢুকার সময় যখন আপনার এইভাবে ঢুকতেছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? রফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা, বাবা মাকে পাশে নিয়ে বসাইলেন। সব ভাইয়েরা সিজদায় পড়ল। এই সিজদা মানে যে সিজদা দিতে হবে এমন না, মাথাটা নত করলো, এটা তখনকার জন্য জায়েজ ছিল। ইউসুফ নবী বললেন হাযা তা'বিলু রুইয়া মিন ক্বাব, আব্বা এটা হলো সেই স্বপ্ন আমি যে দেখেছিলাম 11টি নক্ষত্র আমাকে সিজদা করে, এই 11 নক্ষত্র আমার 11 ভাই। ওয়াশ শামসা ওয়াল কমার, সূর্য আর চন্দ্র হলেন আপনি, আব্বা আর আম্মা। এই হলো স্বপ্নের মূল ব্যাখ্যাটা। তো এখানে আবার একটা কথা, এখন বলবে ইউসুফ নবীর আব্বা ভাইয়েরা তাদের যে সেজদার কথা কোরআনে আছে, আমরা কোনো পীর মাজারে সেজদা দিলে সমস্যা কেন? এই শরীয়তে সেজদা হারাম। বলেন সেজদা কি? আরে বলেন সেজদা কি? হ্যাঁ সেজদা হারাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সেজদা দিছে, আল্লাহর হুকুম ছিল। এখন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, এটা আল্লাহর হুকুম। আবার বলছি, আদম নবীকে ফেরেশতারা সেজদা দিছে, হুকুম ছিল কার?
এখন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, এই হুকুমও কার? সোজা কথা, আমরা আল্লাহর বিধান সব মেনে নেই। কিছু সময়ের জন্য আল্লাহ একটা জায়েজ করেছেন, এটা আবার আল্লাহ নাজায়েজ করে দিয়েছেন, বাস আল্লাহ যেটা বলবে সেটা আমরা মানবো। আদম নবীর জন্য ফেরেশতাদের সেজদা এটা আল্লাহ হুকুম করেছিলেন, তারা দিয়েছে। ইউসুফ নবীর ভাইয়েরা খররুলাহু সুজ্জাদা, সেজদায় লুটিয়ে পড়াটা আল্লাহর হুকুম ছিল, সেটা হয়েছে। এখন আল্লাহর এই বিধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বিধান, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। ইবনে মাজাহ 1853, ইবনে মাজাহ 1852, তিরমিজি 1159, ইবনে মাজাহ 1853 স্পষ্ট বর্ণনা। মুআজ ইবনে জাবাল সাজাদ আলীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে সিজদা দিয়েছেন। নবীজি বললেন, মুআজ মা হাযা, তুমি এটা কি করলা? হুজুর আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শাম দেশে গেলাম, গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা বিকা যাক, হুজুর আমিও চিন্তা করলাম আপনাকে সেজদা দিব, তাই সেজদা দিলাম। নবীজি বললেন, ফালা তাফআলু, কশিন কালো এই কাজ করবা না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, নারীদেরকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। আবু দাউদ 2140 নম্বর হাদিস। কায়েস ইবনে সাদ বলেন, আমি কুফার হীরানগরীতে গেলাম, সেখানে দেখলাম মানুষ তাদের নেতাকে সেজদা দেয়। আমি মনে মনে বললাম, ওয়া রাসূলুল্লাহ আহাক্কু আইয়ুসজাদা লা, আরে মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় তা তো আল্লাহ রসুল সবচেয়ে বেশি যোগ্য সেজদা পাওয়ার। সত্যি কথা। আসলাম, আসার পর নবীজিকে বললাম, হুজুর হীরা প্রদেশে গেলাম, গিয়ে দেখি মানুষ মানুষকে সেজদা দেয়, আপনি তো সেজদা পাওয়ার বেশি যোগ্য। নবীজি বললেন, কায়েস আর আইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, তুমি কি আমার কবরকে সেজদা করতা? কয় না। মনে রাখবা, আমার কবরকে সেজদা দেওয়া হারাম, আমাকেও সেজদা দেওয়া হারাম। সুতরাং আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সেজদা দেওয়া হারাম। অতএব অন্য কোনো মানুষ, পীর, ফকির, ওলি, আউলিয়া, মুহাদ্দিস, শাইখুল হাদিস, কুতুব, ছোট বড় কোনো মানুষ বা মানুষের কবর মাজারে সেজদা দেওয়া শিরিক, সেজদা দেওয়া হারাম। কথা বুঝে আসছে তো? যে বিষয়টা আমরা বুঝলাম, স্বপ্ন দেখার পর যাকে তাকে না বলা, স্বপ্ন যদি অভিজ্ঞকে, বাকি ভুলেও আমারে ফোন দিয়েন না স্বপ্নের ব্যাপারে, আমি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি না। যে হুজুর আপনি বয়ান করছেন, এই জন্য আপনি মনে কিছু পারেন, আমি পারি না স্বপ্নের ব্যাখ্যা দিতে। এই জন্য আমি বলে দিচ্ছি, এই কাজ ভুলেও করেন না যে আপনি আরিফ বিন হাবিব বয়ান করছিলেন স্বপ্নের, আপনি মনে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন না। আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি না, এই শাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তি আমি না, এই শাস্ত্রের ব্যাপারে আমার একদম জ্ঞান 0% বলতে গেলে। স্বপ্নের ব্যাখ্যার আলাদা লোক আছে, তাদের কাছে যাবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে স্বপ্ন যেন আল্লাহর পক্ষ থেকে হয়, শয়তানের পক্ষ থেকে যেন না হয়, নারীদের ফিতনা থেকে যেন আল্লাহ হেফাজত করেন, এবং সদা সর্বদা ধৈর্যের সাথে ঈমানের উপর যেন অটল থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।